সালাফি হওয়ার আগে অনেক ভালো ছিলাম, সবকিছু হারিয়ে বিনিময়ে যেটা পেয়েছি সেটা হলো হেদায়েত। হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, কিন্তু মাযহাব ত্যাগ করে আপনি সহিহ হাদিস মানবেন, কোরআন হাদিস মানবেন, এটা অনেক কঠিন। অনেক হানাফি আলেম আছেন, এটা আমি সব জায়গায় বলি, 20 থেকে 22 জন যারা বছরের পর বছর বুখারীর খেদমত করছেন, বিভিন্ন বড় বড় মাদ্রাসার জিম্মাদার, তারাও ফোন করে আমার কাছে কান্নাকাটি করছেন। একজন আছেন তিনি 30 বছর বুখারী পড়াচ্ছেন, 5 বছর, 4 বছর, 3 বছর। অনেকে আছেন যাদের সম্পর্ক বুখারীর সাথে, বুখারীর হাদিসগুলো তারা পড়ছেন কিন্তু আমল করতে পারছেন না, কারণ এমন একটা সংকীর্ণ জায়গায় তারা বাধা। আর মাযহাবী ভাইদের নেটওয়ার্ক চাল এত স্ট্রং, সেখান থেকে বের হওয়া সম্ভব না। কিন্তু আমি বিরোধিতা করার জন্য দলিল সন্ধান করতাম, তো দলিল খুঁজতে খুঁজতে যত বেশি দলিল খুঁজতাম তত বেশি অবাক হতাম। ভালো লাগতো যে প্রত্যেকটা মাসালায়, প্রত্যেকটি জায়গায়, আকীদাগত বিষয়ে, ইখতিলাফ বিষয়ে, সব জায়গায় আমাদের সালাফি বিদ্বানরা সবচেয়ে বেশি হাদিসকে বেশি প্রায়োরিটি দেয়। আর আমাদের মাযহাবী ভাইয়েরা যেখানে ইখতিলাফ হয়, দ্বন্দ্ব লাগে, আল্লাহ তাআলা বলেছেন ফিরে যাও কোরআন হাদিসের দিকে, ওনারা ফিরে যায় মাযহাবের দিকে। যাই হোক, হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, ঠিক না? হিন্দু থেকে মুসলমান হওয়া সহজ, কিন্তু মাযহাব ত্যাগ করে আপনি সহিহ হাদিস মানবেন, কোরআন হাদিস মানবেন, এটা অনেক কঠিন। হিন্দু থেকে মুসলমান হলে সবাই কিন্তু আপনাকে সাদরে গ্রহণ করবে, আর আপনি মাযহাবী থেকে লা মাযহাবী হবেন, সালাফি হবেন, তখন দেখবেন যে তারা আপনাকে মারতে আসবে। কি আজীব ব্যাপার না? আল্লাহ তাআলা হেদায়েত করুক। পথটা অনেক সঠিক, আর আপনাদের জন্য আল্লাহ অনেক বড় দয়া, আপনাদের জন্য আল্লাহ অনেক বড় দয়া যে আপনারা সঠিকটা বুঝেন, মানেন এবং সঠিক পথে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, কবুল করেছেন, কবুল করুক, মরণ পর্যন্ত কবুল করুক। একটা কথা না বললে নয়, আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা তাকে সর্বোচ্চ সম্মান করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাতি, তিনি কিন্তু আকীদায় মুতাজিলা হয়ে গিয়েছেন। এটা আপনারা জানেন? জানেন না হয়তো অনেকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার 50% সালাফদের আকীদার সাথে মিল আছে, কিন্তু ওনার নাতি তিনি পরবর্তীতে মুতাজিলা হয়ে গিয়েছিলেন তাদের খপ্পরে পড়ে। সুতরাং হেদায়েত পাওয়াটা যত বড় নেয়ামত, মরণ পর্যন্ত হেদায়েতের উপরে অটল থাকা তার চাইতে বড় নেয়ামত। আমি এই দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাআলা আমাকে কবুল করুক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর যদি কখনো কোথাও যদি শুনেন যে আতর্কিত হামলায় আমি মারা গিয়েছি, তাহলে আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আল্লাহ তাআলা সেটাও মৃত্যুটা যেন সুন্দর হয়, কারণ অবস্থা খুবই খারাপ। আমার অবস্থা সে বলছে, ভাই আপনি মাদ্রাসায় পড়েছেন ঠিক আছে, কিন্তু কোনোদিন কি তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা? কারণ আপনি তো এই হাদিসটা জানেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবেই নামাজ পড়ো যেভাবে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ি। তো আমি ভাবলাম যে এর তো কথা ঠিক আছে। আসলেই তো আমি কোনোদিন নামাজ শিক্ষা বই করিনি, কারণ মাদ্রাসায় পড়েছি, হুজুরেরা যেভাবে পড়িয়েছে সেভাবে করেছি। নাভির নিচে হাত বাঁধতে হবে কেন? নাভির নিচে হাত বাঁধতে হবে এজন্য, লুঙ্গিতে টান দিলে যদি লুঙ্গি খুলে যায় বের হয়ে যাবে তাই। আর রাফুলিয়া দান করা যাবে না কেন? কারণ রাফুলিয়া দান করা যাবে না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বগলের নিচে মূর্তি ছিল তাই তিনি করেছেন, এই হাদিস বাতিল হয়ে গেছে, তাই এটা করা যাবে না। জোরে আমিন বলা যাবে না কেন? কারণ ওটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ কি ওর সালাত ভেঙে যাবে, এগুলো আমাদেরকে শেখানো হয়েছে। তো আমি যখন দেখলাম যে এর কথা ঠিক আছে, তো দেখি তো নামাজ শিক্ষা, তো এটাই তো বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজে। এটা আমাকে খারাপ বলছে না, এটা ভালো কথা বলছে, এটা আমার উপকার করছে। এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম, বিশেষ করে বুখারীর প্রথম খণ্ড, এরপরে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি, এরপর আরো কয়েকটা হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে, ওরে আল্লাহ, নামাজের 99 ভাগই বাতিল। কত ভাগ? 99 ভাগ বাতিল। রুকু সিজদা ঠিক আছে, তা আবার মুরগির ঠোকরের মতো, মানে বেশিক্ষণ থাকা প্রয়োজন নেই, শুধুমাত্র রুকু ওঠা। এরপরে আমি যখন দেখলাম যে না, হাদিসে যা এসেছে, আর আমরা মাদ্রাসা ছাত্র প্রাধান্য দিতাম যে বুখারীকে বলা হতো যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যার স্থান তা হচ্ছে সহিহুল বুখারী। বুখারীতে ইমাম বুখারী যখন বলছে যে 735, 36, 37 থেকে শুরু করে হাদিসগুলা, এগুলোতে বলা হচ্ছে যে সালাতের পদ্ধতি এরকম, যে বুকে হাত বাঁধতে হবে, জোরে আমিন বলতে হবে, রাফুল ইয়াদাইন করতে হবে। তো আমি বললাম যে তাহলে তো এটাই করতে হয়। এইভাবে যখন সালাত পড়া শুরু করলাম, আমার পুরো ইউনিয়নের পুরো 14 গোষ্ঠীর লোক এই পদ্ধতিতে কখনো নামাজ পড়েনি, পড়াটাকে মসজিদে গিয়ে যখন এই পদ্ধতিতে নামাজ শুরু করে দিলাম, প্রথমে বলল যে এই পদ্ধতিতে নামাজ মসজিদে হবে না, এই পদ্ধতিতে হবে না, বাপদাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো মসজিদে আসো, না হলে মসজিদ আলাদা করো। তো তখন আমার বাবা ওই মসজিদের সেক্রেটারি, আমি সেটা গায়ে মাখালাম না। তো আমার বাবা বলে যে বাবা এটা কি দরকার,
এটা তো দরকার নেই, কারণ বগলের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মূর্তি দেখতেন, এই জন্য এটা করতেন। আমার বাবা আমাকে এটা করতে দিচ্ছে না, তবে আমার মা বলতেন যে ও কি করে, কথা শোনো তো, ও যদি এটা দলিল থাকে, দলিল মানবো না, দলিল যার জমি তার। তো সালাতের যদি পদ্ধতি যদি রাসূলের দেন জোরে আম বুকে হাত বলা যদি দলিল থাকে, তাহলে করতে সমস্যা কোথায়? আমার বাবা মেনে নেয় না, তবে আমার মা আমাকে সহযোগিতা করলেন। এরপর আমার বাবাকে যখন আমি কোরআন হাদিস পড়াতে শুরু করে দিলাম, তিনি বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি নাভির নিচ থেকে হাতটা উপরে উঠিয়েছেন, আর গ্রামের মানুষ তখন মনে করেছে এ তো বেটাও বেটা দলে চলে গেল বাপ, এটা আর সহ্য করা যায় না। এই সময় বগুড়ার শফিক কাশেমি একটা কাজ্জাব, চেনেন তো মনে হয়, এই শফিক কাশেমি কাজ্জাবকে 2016 সালে 30,000 টাকা ডিমান্ড করে তাকে আনা হলো আমার গ্রামে। এনে সে বক্তব্য দিবে মাযহাব প্রতিষ্ঠা করার জন্য। আর আমাকে ওই মাহফিল কমিটির সভাপতি বলছে যে তোমাকে থাকতে হবে, যে কোথায়, যে আমাদের মাহফিল হবে, মাহফিলে থাকতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে থাকবো, তো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। তখন আমাকে উত্তর দিচ্ছে 30,000 টাকা খরচ করে বক্তা কিনবো, তোমাকে বক্তব্য দিয়ে দেবো? তো আমি ওখানে গিয়ে কি করবো? তো বলছে তুমি গিয়ে শুনবা মাযহাব আছে না নেই। উত্তর দেখেন, বলছে মাযহাব আছে না শুনবা। তো বললাম সে তো ওর মতো বক্তব্য দিয়ে যাবে, আমাকে যদি দলিল উপস্থাপন করতে দেওয়া হয় তাহলে আমি যাবো, তাছাড়া আমি কেন যাবো? কথা কি তাই নয়? তো বলছে না, তোমার কথা বলার সুযোগ নেই, 30,000 টাকা খরচ করে আমার বক্তা আছে। এরপরে রাতে আমাদের গ্রামে ঘটে গেল, বক্তা এসে ওই যে আপনারা সালাতের ভিডিও দেখেন না মাঝে মাঝে, ছাত্রদেরকে একত্রিত করে এরকম হালানা দিয়ে পা ফাঁক করে দাঁড়ায়, ওই রকম সে শুরু করেছে। আর বই এনেছে ট্রাকে করে বা মাইক্রো দেবো, অনেকগুলো বই থেকে এমনিতেই বলে আর এমনিতে মিথ্যা বলে মানুষদেরকে অন্ধ বানায়। শেষেও একটা কথা বলে গেল যে দেখেন লামাজামিরা আর আগামীকাল থেকে